আন্তর্জাতিক কূটনীতির জটিল দাবার চালে বাংলাদেশ এখন এমন এক অস্বস্তিকর এবং খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যা দেশের গোটা অর্থনীতি এবং ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মাত্র কয়েকদিন আগেই একটি অত্যন্ত ইতিবাচক খবর সামনে এসেছিল, যেখানে জানা যায় হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য বিশ্বের হাতে গোনা যে 6টি দেশকে ইরান বিশেষ অনুমতি দিয়েছিল তার মধ্যে বাংলাদেশ অন্যতম। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকার এই পরিস্থিতিতে ইরানের কাছ থেকে এমন ছাড়পত্র পাওয়াটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য এক বিশাল স্বস্তির খবর ছিল। কিন্তু সেই স্বস্তি যেন বাংলাদেশের কপালে খুব বেশি দিন সইল না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার অতিমাত্রায় কূটনৈতিক চেষ্টা করতে গিয়ে বাংলাদেশ আজ যেন সবগুলোই হারাতে বসেছে। একদিকে ইরান যখন বাংলাদেশকে বিশেষ সুবিধা দিচ্ছে, ঠিক তখনই খবর বেরোলে যে রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে ঢাকা। আর এই খবরটি তেহরানের কাছে যে মোটেই ভালোভাবে পৌঁছায়নি তার প্রমাণ মেলে খোদ ইরানের রাষ্ট্রদূতের একটি বিস্ফোরক মন্তব্যে। তিনি প্রকাশ্যেই বলেছেন, সাম্প্রতিক ইরান ইস্যুতে ঢাকার দেওয়া বিবৃতি নিয়ে তেহরান মোটেই সন্তুষ্ট নয়। কূটনীতির এই ভারসাম্যহীনতার চরম মাসুল বাংলাদেশ পেতে শুরু করেছে অত্যন্ত দ্রুত গতিতে, যার ফলশ্রুতিতে হরমুজ প্রণালী পেরোতে ইরানের বিশেষ ছাড়পত্র পাওয়া বাংলাদেশের সেই 6টি জাহাজের মধ্যে 5টির চালানি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই পুরো কূটনৈতিক ব্যর্থতা এবং জ্বালানি সংকটের সবচেয়ে ভয়াবহ চিত্রটি তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। তাদের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিশ্বে তেল শূন্য হওয়া প্রথম দেশ হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দর্শক, একবার ভাবুন, তেল নেই মানে দেশের সমস্ত কলকারখানার চাকা বন্ধ, বিদ্যুতের অভাবে পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হওয়া এবং উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়া। সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অতিমাত্রায় যুক্তরাষ্ট্র নির্ভর নীতি আজ দেশকে এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে কেবল একটি নির্দিষ্ট পরাশক্তির দিকে ঝুঁকে পড়ার এই যে কূটনৈতিক কৌশল, তা আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষকে কতটা ভয়াবহ ভোগান্তির মুখে ফেলবে তা হয়তো এখন অনেকেই কল্পনাও করতে পারছেন না। জ্বালানি নিরাপত্তাহীনতার এই চরম মুহূর্তে সরকার যদি দ্রুত তাদের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনতে না পারে, তবে অচিরেই দেশের অর্থনীতি এক অভাবনীয় বিপর্যয়ের মুখে পড়বে। এই পুরো খবরের দিকে একটু নজর দিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে খুব দ্রুতই জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে যেতে পারে। গতকাল স্বনামধন্য ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ঠিক এমন এক শিউরে ওঠার মতো প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা যে তথ্য দিয়েছেন তা রীতিমতো পিলে চমকে যাওয়ার মতো। তিনি জানিয়েছেন, দেশে বড়জোর আর মাত্র 10 দিনের মতো তেলের মজুদ অবশিষ্ট আছে। অবস্থা এতটাই খারাপ যে চরম সংকটের মুহূর্তে চড়া মূল্যে স্পট মার্কেট থেকে তেল কিনতে গিয়ে রাষ্ট্রের কোষাগারের টাকা রীতিমতো ফুরিয়ে যাচ্ছে। অথচ ঠিক চরম এই জাতীয় সংকটের মুহূর্তে গতকাল দেশের গণমাধ্যমে উঠে এসেছে এক অদ্ভুত এবং হাস্যকর চিত্র। শত শত সচিব এবং আমলারা নাকি ইংরেজি শিখতে থাইল্যান্ডে যাচ্ছেন। একবার চিন্তা করে দেখুন, চরম অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়ানো একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের সচিবরা সরকারি টাকায় ইংরেজি শিখতে যাচ্ছেন থাইল্যান্ডে, যেখানে তাদের এখন তেল কূটনীতি নিয়ে ইরানের সাথে দর কষাকষি করার কথা। সাধারণ মানুষের মনে আজ এক বিরাট প্রশ্ন, আপনারা না দেশের সবচেয়ে মেধাবী, ন্যূনতম ইংরেজি না জেনেই আপনারা রাষ্ট্রের সচিবের চেয়ারে বসলেন কিভাবে? দেশে কি ইংরেজি জানা মানুষের এতই অভাব পড়ে গেছে? এই ঘটনা যেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দেশের যোগ্যতা এবং মেধার আসলে কোনো মূল্যায়ন নেই। সির্ফ তেলবাজি আর দাসত্ব করতে পারলেই সবকিছু মেলে। এদিকে আন্তর্জাতিক ভূরাজনীতির হিসাব নিকাশ দেশের জন্য আরো ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। সাম্রাজ্যবাদী আমেরিকার প্রেসিডেন্ট তার সাম্প্রতিক ভাষণে যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন, ঠিক সেভাবেই যদি এই যুদ্ধ এগোয়, তবে হরমুজ প্রণালী না খুলেই হয়তো আমেরিকা এই যুদ্ধ বন্ধের ঘোষণা দেবে। আর এর সোজা অর্থ হলো ইরান কোনোভাবেই হরমুজ প্রণালী খুলবে না। আমেরিকা যদি ইরানকে ধ্বংস করে প্রস্তর যুগে পাঠিয়ে দিয়ে চলে যায়, তবে ইরানও ছেড়ে কথা বলবে না। তারা যাওয়ার আগে পুরো মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রগুলো মিসাইল মেরে উড়িয়ে গুড়িয়ে দেবে। এর মানে বুঝতে পারছেন? এর মানে হলো দেশে যে শুধু তেল জুটবে না তা নয়,
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বৈদেশিক মুদ্রার প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে থাকা আমাদের লাখ লাখ প্রবাসী শ্রমিক চাকরি হারিয়ে শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হবেন। এখন তো চড়া দামে হলেও কোনো রকমে স্পট মার্কেট থেকে তেল কেনা যাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্র ধ্বংস হলে টাকা দিয়েও এক ফোঁটা তেল জুটবে না। আন্তর্জাতিক বিশ্লেষক এবং ইউরোপ আমেরিকার নামকরা চিন্তাবিদরা নিয়মিত সতর্ক করে বলছেন, এমন অচলাবস্থা যদি আর মাত্র 1 থেকে 1.5 মাস চলতে থাকে, তবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোতে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসবে। এটি শুধু কোনো আশঙ্কার কথা নয়, এটি এখন এক রূঢ় বাস্তবতা। অথচ দেশ যখন এমন এক চরম ধ্বংস এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, তখন আমাদের আমলারা ব্যস্ত থাইল্যান্ডে প্রমোদ ভ্রমণে। সরকার কি সব কিছুই দেখতে পাচ্ছে না, নাকি জেনে বুঝে দেশকে এক নিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আগামী দিনগুলোতে এই ভয়াবহ পরিস্থিতির দায়ভার শেষ পর্যন্ত কে নেবে, সেটাই এখন জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?